আমার ভাইরা, আসুন আমরা সাহাবায়ে কেরামের আমল দেখে নেই, আগে বুঝে নেই 7 ভাগে কোরবানি দেওয়া যাবে কিনা, তারপরে আমি ব্যাখ্যা করে দিব। আবু দাউদ হাদিস নাম্বার 2807। কত? আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 2807। সাহাবায়ে কেরাম 7 ভাগে কোরবানি দিয়েছেন। আন জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বর্ণনা করেন, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে তামাত্তু হজ করতাম এবং 7 জন মিলে একটি গরু কুরবানি করতাম। অনুরূপভাবে একটি উটের মধ্যে আমরা 7 জন শরীক হয়ে কুরবানি করতাম। কার আমল এটা? সাহাবায়ে কেরামের আমল, রাসূলের যুগে। তাহলে আমল কার পেলাম? কথা বলে না? সাহাবায়ে কেরামের আমল পেলাম রাসূলের যুগে। দ্বিতীয় নাম্বার, আপনি বলবেন রাসূলের কি অনুমতি ছিল? আমার ভাইরা, আবু দাউদ হাদিস নাম্বার 2808 আন জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একটি গরু 7 জনের পক্ষ হতে এবং একটি উট 7 জনের পক্ষ হতে তোমরা কুরবানি করো। কত নাম্বার হাদিস? সাহাবায়ে কেরামের আমল 2807, রাসূলের অনুমতি 2808। এবার হয়তো প্রশ্ন করবেন, রাসূল অনুমতি দিল বুঝলাম, রাসূল কি করেছে? আবু দাউদ হাদিস নাম্বার 2809। কত? আন জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুদায়বিয়াতে 7 জনের পক্ষ হতে একটি উট এবং 7 জনের পক্ষ হতে একটি গরু কুরবানি করেছিলেন। এবার রাসূল করছেন 7 জনের পক্ষ হতে একটি গরু আর 7 জনের পক্ষ হতে একটি উট, রাসূল করেছেন। তাহলে রাসূলের আমল, অনুমতি এবং সাহাবায়ে কেরামের আমল পাইলাম কি পাইলাম না? তাহলে বোঝা গেল 7 জনে কোরবানি করা যাবে। এখন কথা হলো, 7 জনে কোরবানি করার ভিতরে কিছু উপকার আছে, সব যে ক্ষতি আছে তা না। কিছু কি আছে? কিছু উপকার আছে। যেমন যৌথ কোরবানি করলে একটু গরু বড় সড়ো কেনা যায়, যায় কি যায় না? একটু বড় গরু কেনা যায়, মোটা তাজা গরু কেনা যায়। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই সমস্ত কুরবানির পশুগুলো কিয়ামতের ময়দানে বাহন হিসেবে ব্যবহার হবে। কি হিসেবে ব্যবহার হবে? বাহন হিসেবে ব্যবহার হবে। ফতোয়া আলমগীরি 5 নম্বর খণ্ড 299 নম্বর পৃষ্ঠা। তাহলে যৌথ কুরবানি করলে 7 জনে মিলে করলে বা 5 জনে মিলে করলে, 6 জনে 4 জনে, জোর বেজোর নাই, আলাদা নাই। 2 জনে করা যায়, 3 জনে করা যায়, 5 জনে, 6 জনে, মোট কথা 1 থেকে 7 এর ভিতরে যে সংখ্যায় হোক না কেন করা যাবে। তাহলে 7 জনে 5 জনে একটু যৌথভাবে করলে গরুটা কি হয়? একটু মোটা তাজা ভালো পাওয়া যায়। আমার ভাইরা, এই জন্য উপকার। এখন যৌথ কুরবানির ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা অবশ্যই প্রয়োজন। 1 নাম্বার, সকলের টাকা যেন কি হয়? হালাল হয়। সকলের নিয়ত যেন কি হয়? স্বচ্ছ হয়। আল্লাহর উদ্দেশ্যেই যেন কুরবানি হয়। এখন কথা হলো, কাদের সাথে কোরবানি দেওয়া যাবে না, এটা ভালো করে জানা দরকার। কাদের সাথে কোরবানি দেওয়া? সকলে মনোযোগী এই জায়গায়। কাদের সাথে যৌথ কোরবানি দেওয়া যাবে না? 1 নাম্বার, যাদের ঈমানের সমস্যা আছে। কিসের সমস্যা? কিসের সমস্যা? ঈমানের সমস্যা বুঝবেন কেমনে? কথায় কথায় আল্লাহ আল্লাহ রাসূলকে গালি দেয়, আছে না নাই? আলেম ওলামাকে গালি দেয়, আছে না নাই? ঈমানের সমস্যা না থাকলে আল্লাহ আল্লাহ রাসূলকে সে কোনোদিন গালি দিতে পারে না। কথা বুঝাইতে পারছি? আরো কিছু বিষয় আছে আমার ভাইরা। 2 নাম্বার, যারা বেআমলদার, এদের সাথে কোরবানি দেওয়া। এখন বেআমলদার বলতে তাহাজ্জুদ করে না তাই, উমরা করে না তাই,
দান সদকা কম করে, তাই আমি সেই বেআমলদারের কথা বলি নাই যে নামাজই পড়ে না। বেনামাজির সাথে কোরবানি দেওয়া এটা তাকে ছোট করার জন্য না, তাকে নামাজের দিকে উদ্বুদ্ধ করার জন্য। তাই আপনি যখন যৌথ কোরবানি দিবেন, নামাজি লোক দেখেই কোরবানি দিবেন। এখন হয়তো বলবেন হুজুর নামাজি লোকের ভিতরে তো খারাপ লোক আছে। থাকুক, থাকুকটাই কি? আল্লাহ তাআলা বলেছেন নামাজি আমলদার লোক এরা পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ। খারাপ তো থাকবেই, খারাপ যদি না থাকতো তাহলে তো ফেরেশতাই হতো। কি হতো? কি হতো? ফেরেশতা হতো। দোষ গুণে মানুষ থাকবে, নামাজি লোকজনে একেবারে ফেরেশতা হয়ে যাবে তা তো না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরও বলেছেন ওই মানুষগুলো উত্তম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। পৃথিবীর জমিনে ওই মানুষগুলো উত্তম যারা ঈমানদার এবং আমলে সালেহ করে। আর পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হলো তারা ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম উলাইকা হুম শাররুল বারিয়া। ভালো এবং মন্দর মাপকাঠি কে করেছেন? কথা বলেন। তৃতীয় নম্বরে দুর্নীতিবাজদের সাথে কোরবানি দিবেন না। কাদের সাথে? কাদের সাথে? দুর্নীতিবাজদের সাথে। দুর্নীতিবাজ কারা চেনেন না? বোঝেন না? বয়স হয়নি বোঝা? অন্যকে ঠ্যাক দিয়ে খাওয়া, অপরের সাথে ধান্দাবাজি করা, আছে না? আপনি চাকরি করে 1 লক্ষ টাকা বেতন পায়, আপনার সংসার চলে না, আর ঘুরে বেড়ায় খায়, আছে না নাই? কাজ কি? ধান্দাবাজি, আছে না এরকম লোক? যদি এরকম লোক থাকে এদের সাথে কোরবানি দিবেন না। চতুর্থ নাম্বার, সুদ খায় এদের সাথে কোরবানি দিবেন না। ঘুষ খায় এদের সাথে কোরবানি দিবেন না। তারপরে এনজিও চাকরি করে সরাসরি ব্যাংকের টাকা যদি কোরবানিতে এনে লাগায়, এই ব্যক্তির সাথে কোরবানি দিবেন না। তবে ব্যাংকে চাকরি করে সে কোরবানির ক্ষেত্রে অন্যের কাছ থেকে হাওলাত করে এনে সেখানে দিছে, সেটা ভিন্ন কথা। কিন্তু সরাসরি ব্যাংকের থেকে টাকা নিয়ে এসে যদি কোরবানিতে দেয়, এই ব্যক্তির সাথে কোরবানি দিবেন না। রাগ করলেন মনে হয়? এই কথায় ঝামেলা আছে। যারা জুয়া খেলে, লটারি ধরে, ক্রিকেট খেলায় বাজি ধরে, ধাপ করে কোরবানির আগে 1 লাখ টাকা পাইছে, 50,000 টাকা দিয়ে কোরবানি দিচ্ছে শরীকে, আছে না নাই? আছে না? এই জুয়া, লটারি আর যারা কি বাজি ধরে না, এই সমস্ত ব্যক্তি যদি চেনেন এদের সাথে কোরবানি দিবেন না। নেশাদ্রব্য জাতীয় যারা বিক্রি করে, বুঝে নেন, ফেন্সিডিল থেকে শুরু করে ইয়া বা নাকি এগুলা যারা ব্যবসা করে এদের সাথে কোরবানি দেওয়া যাবে না। এরপরে যাদের উদ্দেশ্য আছে যে কোরবানি দেওয়ার পর পরের দিন মেয়ের বিয়ে কমপ্লিট করে দেব, আছে না? বাপের 40-এ শেষ করব, বাপের বছরখানি কুলখানি করব, এই রকম ব্যক্তির সাথে ওই সময় কোরবানি দিবেন না। যাদের এই নিয়ত আছে যে কোরবানির পরের দিন এই অনুষ্ঠান করবে, জানবেন যে ওর ভিতরে কি কোরবানি উদ্দেশ্য? কি উদ্দেশ্য? কুলখানি 40-এ মেয়ের বিয়ে সারা। কথা বুঝাইতে পারছি? এরপরে কথা হলো 7 জনের বেশি শরীক করা যাবে না। মনে থাকবে? কাদের সাথে যৌথ কোরবানি দেওয়া যাবে? এই সমস্ত জিনিসগুলো যার ভিতরে থাকবে না তার সাথেই কি করা যাবে? কোরবানি দেওয়া যাবে। জোর বেজোর কোনো সংখ্যা নেই, 1 থেকে নিয়ে 7 পর্যন্ত, 2 জনও হতে পারে, 3 জনও হতে পারে, 4 জনও হতে পারে, 5 জনও হতে পারে, মিলে কি করবেন? কোরবানি দিবেন। এখন যৌথ কোরবানি মুরগির সাথে দিবেন নাকি 3 ধরনের পশুর সাথে যৌথ কোরবানি দেওয়া যায়? কয় ধরনের পশু? কয় ধরনের? উট, গরু, মহিষ। ছাগলের সাথে দিলে খাসির সাথে হবে না। বুঝাইতে পারছি? আমার ভাইরা, কথা অনেক থাকে। কোরবানির সাথে আকিকা দেওয়া যাবে কিনা? কোরবানির সাথে
আমি সর্বপ্রথম একটি কথা বলবো, ভালো করে বুঝে নেন। কোরবানির সাথে আকিকা কেন আপনি দিবেন? আকিকা ছিল বাচ্চা জন্মগ্রহণ করার 7 দিনের দিন। ওই দিন আকিকা দিবেন, বাচ্চার মাথা মুন্ডাবেন, চুল কামাবেন, এরপরে দান সৎকা করবেন, বাচ্চার নাম রাখবেন ওই দিন। আপনি বাচ্চার বয়স এখন 20 বছর, আপনি কোরবানির সাথে আসে আকিকা লাগাই দিচ্ছেন। অনেকে আবার এই আকিকা দিতে যায় কোরবানি দেয় না, আছে না নাই? কথা বলেন না যে কোরবানিকে কোরবানি রাখেন, আকিকাকে আকিকায় রাখেন। আকিকা আপনি বছরের যে কোনো দিন দিতে পারেন, কোরবানি কিন্তু বছরের 3টা দিন সুযোগ। এই সুযোগ হাতছাড়া করবেন না। আগামী বছর আপনি যে কোরবানি দিতে পারবেন এর কোনো গ্যারান্টি আছে? তাহলে আপনি কোরবানি না দিয়ে আকিকা দেন কেন? কে বলেছে আপনাকে কোরবানির দিন আকিকা দিতে? কেন দিবেন? এখন কথা হলো, হুজুর যদি আমি কোরবানিও দেই আকিকাও দেই, দেওয়া যাবে কিনা? হ্যাঁ, দেওয়া যাবে, দেওয়া যাবে, কিন্তু কোরবানি বাদ দিয়ে দিয়েন না ভাই। আপনার উপর ওয়াজিব হয় নাই, ঠিক আছে, কিন্তু আপনি কোরবানি বাদ দিয়ে যদি আকিকা দেন, যতটা গুরুত্ব হবে, যতটা সওয়াব পাবেন, তার থেকে আপনি যদি নফল কোরবানিও দেন কোরবানির সময়, আল্লাহ বেশি সওয়াব দিবেন। কারণ রাসূল বলেছেন ওই দিন কোরবানির চেয়ে উত্তম আমল আর আল্লাহর কাছে নাই। আকিকার কথা ওটা বলা হয় নাই। কথাটা বুঝাইতে পারছি? এখন কথা হলো দেওয়া যাবে কিনা? হ্যাঁ, অবশ্যই দেওয়া যাবে। কেমনে দেওয়া যাবে? দলিল কি? কথা ঠিক কিনা? এই জন্য দেওয়া যাবে, হাদিসের ভাষায় এবং কোরআনের ভাষায় জবেহকে নুসুক বলা হয়েছে। কি বলা হয়েছে বলেন তো? কি বলা হয়েছে? নুসুক বলা হয়েছে। তাহলে আকিকার উদ্দেশ্য কি করা? জবেহ করা। কুরবানির উদ্দেশ্য কি করা? জবেহ করা। কেউ যদি ধান দিয়ে আকিকা দেয়, আকিকা হবে? গম দিয়ে আকিকা দেয়, আকিকা হবে? আকিকার নাম নিলে আর আকিকা করতে হলে কি করতে হবে? পশু জবাই। কুরবানি তাই, কুরবানির নাম নিলে পশু জবাই করতেই হবে। তাহলে আকিকা এবং পশু কাজ একই, জবাই করা। কথা ঠিক কিনা? এই জন্য আকিকার কুরবানির সময়ও আকিকা দেওয়া কি যাবে। মনে থাকবে আমার ভাইয়েরা, যেহেতু নুসুক শব্দটা ব্যবহার করেছেন, আর এই আকিকার কুরবানিকেও আকিকা বলা হয়েছে। আবু দাউদ হাদিস নাম্বার 2842। কত? কুরবানিকেও আকিকা বলা হয়েছে, আবার আকিকাকেও কুরবানি বলা হয়েছে।